হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমি মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের করা টপ প্রশ্নগুলোর মধ্যে একটা নিয়ে কথা বলবো। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ভাইয়া ভোকাবুলারি কিভাবে পড়বো? সো এইটা নিয়ে সবার প্রশ্ন, সবার কনফিউশন, সবার টেনশন। ভোকাবুলারি পারি না, ভোকাবুলারি কোচিংয়ের পরীক্ষা আসলে ভুল হয়, ভোকাবুলারির জন্য নাম্বার কম পাই, ভোকাবুলারি শিখতে পারছি না, মনে থাকে না, হাজারো প্রশ্ন। সো আজকে চেষ্টা করব যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এটা নিয়ে ডিসকাস করতে। সো প্রথমে ভোকাবুলারি কি ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। প্রায় প্রতি বছর ভোকাবুলারি থেকে প্রশ্ন থাকে, কখনো সিনোনিম, কখনো অ্যান্টোনিম, কখনো মিনিং, এই সেই, এবং কোনো কোনো বছর 3, 4, 5টা প্রশ্ন চলে আসে। তাহলে অবশ্যই ভোকাবুলারি আমাদের পড়তে হবে। এখন এই ভোকাবুলারি কিভাবে পড়তে হবে, কি করণীয় এবং কি করা যাবে না ভোকাবুলারি পড়ার জন্য বা পারার জন্য, সেগুলো এই ভিডিওতে ডিসকাস করব। সো প্রথমে কিছু জিনিস বলে নিই যেগুলো আমাদের করতে হবে ভোকাবুলারির জন্য। সো ভোকাবুলারির জন্য আমাদের অনেক শব্দ না পড়ে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো পড়তে হবে। মানে কি? ইংলিশ শব্দের তো শেষ নাই। আমরা যে বাংলায় এত এত শব্দ জানি, কিভাবে জানি? এটা কি আমরা বই পড়ে শিখেছি একটা একটা করে শব্দ? না, আমরা জন্মের পর থেকে বাংলায় পড়ালেখা করছি, বাংলায় কথা বলছি। তো এই যে আমরা সারা জীবন ধরে বাংলা ইউজ করে আসছি, বাংলা বই পড়ি, আমাদের টেক্সট বই বাংলায়, আমরা গল্পের বই পড়ি বাংলায়, আমরা নিউজ দেখি বাংলায়, পত্রিকা পড়ি বাংলায়, এই যে বাংলা পড়তে পড়তে শিখেছি। সো হুট করে 2 মাসে অ্যাডমিশনের আগে আমরা ইংলিশে একই লেভেলের হাজার হাজার শব্দ শিখে ফেলবো, এটা পসিবল না, প্র্যাকটিক্যালি পসিবল না। এই জন্য আমাদের কি করতে হবে? পরীক্ষায় আসতে পারে এমন হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো খুঁজে পড়তে হবে। কোনগুলো? যেই শব্দগুলো এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা এসেছে, বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এসেছে, বিসিএস পরীক্ষা এসেছে, এই ধরনের শব্দগুলো কি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, তাই এইসব পরীক্ষা এসেছে। এই শব্দগুলো আমাদের ভালো করে শিখে রাখতে হবে। কারণ কি? একে তো হচ্ছে এগুলো আসার চান্সও বেশি তুলনামূলক, আর দ্বিতীয়ত দেখো, সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এত এত নতুন শব্দ শিখতে পারে না। তো সবাই যেটা করে, এই যে বিভিন্ন পরীক্ষায় আসা শব্দগুলো ভালো করে শিখে রাখে অ্যাটলিস্ট মিনিমাম। তাহলে এগুলোও যদি আমরা ঠিকমতো না পারি, তখন যেটা হবে, অন্যদের থেকে কম্পিটিশনে পিছিয়ে যাব। এখান থেকে কোনো একটা পরীক্ষা আসলো আর তুমি পারলা না, তাহলে অন্যদের থেকে পিছিয়ে গেলা। তাহলে কম্পিটিটিভ এক্সামে কম্পিটিশনে এগিয়ে থাকতে হলে আমাদের কম্পিটিটররা যা পারে বা যা পড়ে, আমাদেরও সেগুলো পড়ে রাখতে হবে, শিখে রাখতে হবে। সেই জন্য আমরা 1 নম্বরে কি করব? পড়বো, বাট অনেক শব্দ না পড়ে হাই ফ্রিকোয়েন্সি, মানে যেগুলো আসার চান্স বেশি, বিভিন্ন পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট, এই শব্দগুলো পড়বো। দ্বিতীয়ত কি করতে হবে? পরের টেকনিক একটা, সেটা হচ্ছে মানে ভিন্ন ভিন্ন 10টা 15টা 20টা শব্দ একদিনে না শিখে আমরা যদি চেষ্টা করি যে একই রকম, ঠিক আছে, একই কনটেক্সটে ইউজ করা হয় বা কাছাকাছি অর্থ, এরকম কয়েকটা শব্দ একসাথে শিখে রাখলাম, তাহলে দেখা যাবে এটা আমাদের মনে রাখতে হেল্প করবে। ঠিক আছে, 10টা 15টা র্যান্ডম শব্দ না শেখার থেকে আমার মনে হয় যে একই রকম শব্দগুলো একসাথে শিখলে ভালো মনে থাকে। তারপরে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করবো আমরা, সেটা হচ্ছে যখনই আমরা কোনো শব্দ শিখবো, ধরো তুমি একটা ইংলিশ ওয়ার্ড পড়লা, আজকে এটার 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম, বা 3টা সিনোনিম, 3টা অ্যান্টোনিম পড়লা, অলওয়েজ যে কাজটা করবা, মেইন ওয়ার্ড সেটার বাংলা অর্থটা ভালো করে দেখে নিবা, এবং প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম যে পড়ছো প্রত্যেকটার বাংলা মিনিং ভালো করে দেখে নিবা। যেহেতু আমরা অনেক বাংলা শব্দ পড়ি, যখন এই ওয়ার্ডগুলোর বাংলা মিনিংটা দেখা থাকে, আমাদের ব্রেইনে ওটা আরো ভালোভাবে স্টোরড হয়। আরেকটা কাজ যেটা করতে হবে ভালো করে মনে রাখার জন্য, সেটা হলো যখন আমরা ভোকাবুলারি পড়ছি, মেইন ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, যতগুলো শব্দ তুমি শিখলা, ওগুলোকে শব্দ হিসেবে না শিখে ওগুলোর অ্যাপ্লিকেশন দেখতে হবে। কোথায় পাবো অ্যাপ্লিকেশন? তুমি চ্যাটজিপিটিতে যাও, গিয়ে শব্দগুলো বলো, দেন ওকে বলো যে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কমন কিছু সেন্টেন্স বানিয়ে দিতে তোমাকে। তো যখন ওই শব্দগুলো বাক্যে বা সেন্টেন্সে কিভাবে ইউজ হয় আসলে ওইটা সহ তুমি দেখবা, তুমি শব্দটার অর্থ চিন্তা করে ওই সেন্টেন্সটার মানে বোঝার চেষ্টা করবা, ওইটা তোমার ব্রেইনে আরো ভালোভাবে স্টোর থাকবে। ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন। আমি আজকে 10টা 15টা শিখলাম, কালকে শিখলাম 10টা 15টা, এভাবে 1 মাস ধরে 10টা 15টা শিখলেও তো 300-400 ওয়ার্ড শেখা যায়, কিন্তু ভুলে যাবা। প্রতিদিন কি করতে হবে? আগে শেখা শব্দগুলোকে একটু কুইকলি রিভিশন করতে হবে। প্রতিদিন, প্রত্যেক দিন তোমার রিভিশনের জন্য সময় রাখতে হবে। কারণ যেটা বললাম যে এইভাবে একসাথে বসে তো আসলে শব্দ শেখা
যায় না, শিখতে হয় লম্বা সময় নিয়ে। এখন আমাদের হাতে যেহেতু সময় নেই, অল্প সময় শেখার চেষ্টা করছি, অ্যাটলিস্ট প্রতিদিন রিভিশন দিয়ে দিয়ে হলে শব্দগুলো মনে রাখতে হবে। সো এইগুলো আমাদের কি কি করণীয়। এবার হচ্ছে কি কি করা যাবে না। প্রথমেই হচ্ছে হাজার হাজার শব্দ শিখতে বসা যাবে না, জাস্ট বিকজ ভোকাবুলারি থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং বেশ কয়েকটা প্রশ্ন চলে আসে এক বছরে। তার মানে এখন যে আমি হাজার হাজার শব্দ পড়তে বসে যাবো ব্যাপারটা এমন না। কারণ এই যে বললাম, তোমার তো মনেই থাকবে না। এখন তুমি নতুন করে এত শব্দ শিখলে তুমি না মনে রাখতে পারবা, না রেগুলার সেগুলোকে রিভিশন দিতে পারবা। সো প্রপার রিভিশন ছাড়া লাভ নাই, ভুলে যাবা। তাহলে পরীক্ষাও কাজে আসলো না, আর এখন ওগুলো পড়ার জন্য যে সময়টা ব্যয় করবা সেটাও পুরোটা লস। সো এর থেকে আমরা যেটা বললাম যে আমরা অল্প পড়বো, বাট পরীক্ষা আসার মতো শব্দগুলো পড়বো। ডান। তারপরে আর কি করা যাবে না? আর যেটা করা যাবে না সেটা হলো রিভিশন না দিয়ে নতুন নতুন শব্দ শেখা যাবে না। অবশ্যই তোমার কি করতে হবে, প্রতিদিন রেগুলার রিভিশন দিতে হবে, এটা অলরেডি বলে ফেলেছি। থার্ডলি যেটা করা যাবে না, অনেকে করে যে আচ্ছা ভোকাবুলারি স্কিপই করে দিই। সো ভোকাবুলারি একদম স্কিপ করা যাবে না, জাস্ট বিকজ অনেকে এটা পারে না, মনে রাখতে পারে না, একদম স্কিপ করে ফেলে। এটা একদমই উচিত না। কেন? ওই যে বললাম, তুমি যদি ভালো করে শিখতে চাও, দেখা যাবে 100টা শব্দ যদি 2 মাস বসে শিখতে পারো, ওখান থেকে কমন পাওয়ার চান্স থাকে। ব্যাপারটা এমন, দেখা যাবে যে বিভিন্ন পরীক্ষায় আসে এরকম শব্দ খুব বেশি নাই, 100-150 শব্দ আছে। যেটা বললাম যে মিনিমাম ভালো স্টুডেন্টরা কিন্তু মানে খুব বেশি শব্দ শিখতে না পারলেও বিভিন্ন পরীক্ষায় আসে শব্দগুলো অ্যাটলিস্ট শিখে রাখে। এখন ওরা যদি ওগুলো পারে এবং তুমি না পারো, তোমার নাম্বার এখানে কমে গেল, কম্পিটিশনে তুমি পিছিয়ে গেলা। একদম স্কিপ না করে অ্যাটলিস্ট ওই শব্দগুলো শিখে রাখি, তাহলে অন্যরা পারলে তুমিও পারবা। আর যদি কঠিন কোনো শব্দ দেয় যেটা হয়তো এই পরীক্ষাগুলোতে আসে না, খুবই আনকমন কোনো শব্দ দিয়ে দিল, তাহলে চিন্তা করে দেখো, তাহলে খুবই কম মানুষ পারবে ওটা, বেশিরভাগই ওটা পারবে না। ওইটা তোমার না পারলে তো সমস্যা নেই, তাহলে অ্যাটলিস্ট সবাই যা পারবে অতটুকু শিখে রাখি, একদম স্কিপ না করে। সো এই কাজগুলো করে এবং পরে যে কাজগুলো করতে মানা করলাম, এগুলো না করে আমরা ভোকাবুলারিতে কি করতে পারি, একটা স্ট্রেংথ তৈরি করতে পারি আমাদের। সেটা অবশ্যই খুব বেশি না, কিন্তু অ্যাটলিস্ট এই 2-3 মাসের জন্য এনাফ। আমাদের অ্যাডমিশন টেস্ট ফেস করার জন্য যতটুকু স্ট্রেংথ দরকার ভোকাবুলারিতে, ওইটা এই পদ্ধতিগুলো ফলো করে ইজিলি গেইন করে ফেলা সম্ভব। তাহলে কাজে লেগে পড়ি আমরা আজকে থেকেই বা কালকে থেকে শুরু করে দিই এই সিস্টেমে, প্রতিদিন অল্প অল্প করে ভোকাবুলারি পড়ে অ্যাডমিশন টেস্টের জন্য নিজের ভোকাবুলারি স্ট্রেংথটাকে আরো বাড়াই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আর সামনে আমি আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হব। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।